তোদেরকে ছাড়বে না, তোদেরকে ছাড়বে না। আমরা আজকে কথা ক। তোর কোন বাপ আছে ডাক? এটা জ্বলান। তোর কোন বাপ আছে ডাক? ডাকে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সকলেই ভালো আছি। তো ভিউয়ার্স, যারা ইন্ট্রো দেখছেন তারাই বুঝতে পারবেন এখন আমরা কি করতে যাচ্ছি। আমাদের একদিন দেরি হয়ে গেছে, সেটা আমাদের টিমের সবুজ ভাইয়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, আপনারা সবাই জানেন। এর জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে, একটা দিন দেরি হয়ে গেছে, তার জন্য আমরা ক্ষমা চাচ্ছি। আর আজকে আবার সেই দানব জিনকে হাজির করব, আবার সেই দানব জিনকে, শয়তান জিনকে আবারও হাজির করব। হাজির করার পরে তার সাথে আমার কথা হবে। সবাই আমাদের জন্য দোয়া করেন, আমাদের সাথেই থাকুন। হালিম ভাই রেডি? হ্যাঁ হাকিম ভাই। রফিজ ভাই, এই দুইটা উপর করে দেন, দুইটা উপর করে দেন। আপনার জায়গায় যান। দয়া করে আপনি আমার সাথে একটু কথা বলেন। আমি আজকে আপনাকে সম্মান দিয়ে কথা বলতে চাচ্ছি। আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পারবেন, আমার ভাষাটাও আপনি বুঝে নেবেন। আপনি দয়া করে আপনার জায়গায় স্থির হয়ে বসেন, আসনকে সম্মান জানান, আপনি সালাম দেন। আপনাকে সালাম দিতে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি আমি। ভালো আছেন? আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি স্থির হয়ে বসেন, আপনি আমার সাথে কথা বলেন। আপনি যদি বেয়াদবি করেন, আমি বেয়াদবি করতে বাধ্য হব, কারণ আপনি সেই দিনকে আমার সাথে শেষে যে ব্যবহারটা করছেন, আমি আপনার উপরে যথেষ্ট পরিমাণ মায়া হলেও, মায়ের দিক থেকে হলেও আপনার উপরে খুশি হয়েছি। আপনি দয়া করে আমার সাথে ওইভাবে আচরণ নিয়ে কথা বলেন, না হলে আমি যদি মনে করতাম আজকে আপনার 2-3 দিন হয়ে যেত আপনাকে জবাই দেওয়া, পৃথিবীর বুকে আপনি থাকতে পারতেন না। আপনার সাথে আমি ভালো ব্যবহার করছি, দয়া করে আপনি আমার সাথে ভালো ব্যবহার করেন। আপনাকে আমি বুঝাইতে পারছি? সবই ঠিক আছে, কিন্তু আপনাকে যে আমি হাতে পায়ে ধরি, কানে কানে আপনাকে যে কথাটা আমি বলছিলাম, সেই কথাটা আপনি এখনো কিন্তু বলেন নাই তাদের। আচ্ছা, আপনি আমার কানে কানে যেটা বলছিলেন, এইটা যে আমার এখানেই করতে হবে এর তো কোনো মানে নাই। আমি যে আপনাকে এখান থেকে ছেড়ে দিছিলাম, তারপরে আসলেই আপনার শত্রু বা আপনাকে যে শক্তি প্রয়োগ করেছে আমার কাছে ছোট হওয়ার পরে, সে কি আপনার খবর জানতে পারিছে কিনা? সে আমার খবর জানতে পারে নাই। হ্যাঁ, কিন্তু আপনি তো সেই কথা বলেন নাই। না, আপনাকে তো বলার কিছু নাই, কারণ আমার এখানে সবুজ ভাইয়ের অবস্থা খুব খারাপ ছিল। আমি এই কথা আমার লোককে সেভ করা বাদে আমি তো আপনাকে সেভ করতে যাব না। আগে আমার সাথে যারা আছে তাদেরকে আমার সেভ করতে হবে, তাদেরকে সুরক্ষিতভাবে রাখতে হবে।
আপনি তাদের জানেন যেন কোনো ক্ষতি না হয়, তাদের আপনি ফ্যামিলির কাছে জানেন আমি না কি বুঝ গো। দেবো? আপনি আমার কথা নেন, আমি তাদের ফ্যামিলির কাছে আমি কি বুঝ দেবো যদি একটা কিছু হয়ে যায়? আপনাকে এত টর্চারিং করার পরেও আপনি সহজে, এত শাস্তি দেওয়ার পরে আপনি সহজে আমার কাছে শিকার হন নাই। আপনি যখন লাস্টে পারতেছিলেন না, তারপরে কিন্তু আপনি শিকার হয়েছেন, কিন্তু এতক্ষণে তো আমার যে ছেলে পেলে ছিল তার অবস্থা তো খারাপ। আপনি আরেকটু যাতে যদি ওর উপরে ওইভাবে যেই আচরণগুলো করছেন, এটা করলে তো আমার ছেলেকে আমি ওখানে বাঁচাতেই পারতাম না। যাই হোক, আমাকে আপনি রাগাবেন না, আমার মায়ের দিক থেকে হলো আপনাকে জুবাই থেকে আপনাকে বাদ রেখেছি, আমি জুবাই দেই নেই। তো আমি এখন আপনাকে বলতে চাচ্ছি, যেই তান্ত্রিকের কথা আপনি বলেছিলেন, এই তান্ত্রিক কিন্তু আপনার খবর জানতে পারে নাই, কারণ আপনি আমার যে কথাটা বলেছেন, আর আমি কাজের শেষে আমি সবুজ আমি জানি সব সব আমি জানি। সেই তান্ত্রিক আমার খোঁজ পায় নাই, হ্যাঁ এটা আমি জানি। কিন্তু এই কাজটা তো আমি করেছি। হ্যাঁ আপনি করেছেন, হ্যাঁ কিন্তু মেলা কারণ আছে এখানে। আপনি শুধু আমাকে হয়তো বা দেখতে পারতেছেন, আপনি যে পাশে যারা দাঁড়িয়ে আছে, এখানে এই পাশে যে দাঁড়িয়ে আছে, হ্যাঁ এরা হয়তো বা না জানতে পারে, কিন্তু আপনার কিন্তু জানা উচিত। আমার সাথে শুধু আমি একা না, আমার ভাই না, আর অনেক আমার অনুগত জিন এই পাশ দিয়ে কিন্তু ঘোরাফেরা করতেছে, এখনো 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 ঘোরাফেরা করতেছে। আচ্ছা সেই কথাটা তারা আপনি সেদিন বলতেন, হ্যাঁ তাহলে আমার ভাই এখন যে কি অবস্থায় আছে এটা কিন্তু আমি জানি না। আমাকে যে এখানে রাখছিলেন সেটা ঠিক আছে, কিন্তু আমার ভাইয়ের এখনো কি দশা আমি সেটা কিন্তু এখনো জানতে পারি নাই। আমি আপনার ভাইকে আমি আপনার সামনে এখনই হাজির করব। এই জন্য শুধু আপনার পারে আমার একটু অনুরাগ হজুর। আচ্ছা, আমার উপরে অনুরাগ করে আসলে আপনি ভুল বুঝবেন না, অনুরাগ করার এখানে আমি কোনো কিছু দেখতেছি না, কারণ আপনার ভাইকে আমি এখন ডাকবো। দেখেন আপনার ভাই আসে আপনি কিনা। ডাকেন, আমি ডাকতেছি, এখন ডাকেন আপনি। কিন্তু এখানে আর একটা কথা আছে, আমি কিন্তু আপনাকে বারবার বলতেছি যে আপনি আমাকে বলেছেন কানে কানে, ঠিক আছে, তখনই করা লাগবে এর কোনো মানে নেই। আপনি এখনো সুরক্ষিত আছেন, সেটা হচ্ছে এই এটা হাকিমের আপনার জন্য আমি মানিয়ে হ্যাঁ। নিচ্ছি, আপনার জন্য আমি এখনো সুরক্ষিত আছি। হ্যাঁ, তাহলে আপনি চুপচাপ বসেন, আপনার ভাইকে আপনার সামনে এখন আমি ডাকতেছি, বসেন। ডাকেন, আমি তাকে দেখতে চাই, সে ঠিক আছে কি নাম দেখতে চাই তাকে। রফিক ভাই, জি ভাই, আপনি একটু দয়া করে এখানে এসে বসেন, ঠিক আছে, বসেন এখানে বসেন। তাকে ডাকেন, তাকে আমি দেখতে চাই। আপনি দেখেন আপনার ভাইকে, আমি আপনাকে দেখাচ্ছি। তো খুব চেনা চেনা লাগতেছে। তো চিনেছি আমি। আমার ভাইয়ের জল কিছু হয় তুই বুঝতে পারবো। আপনি দয়া করে ভদ্রতা বজায় রাখেন, আপনি সুন্দরভাবে বসেন। এটা কি? ভাই, আমার ভাই, আমার ভাই এডি। আচ্ছা, আপনি জায়গায় বসেন, আপনি আমাকে আমার কথা শুনেন। এই, আপনি স্থির হয়ে বসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হুজুর বারাকাতুহু। ভালো আছেন? জি আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ভাই, আপনার যেই ভাইয়ের কথা বলতেছিলেন, আপনার ভাই কিন্তু আপনি কি সুস্থ আছেন? হ্যাঁ। আপনি ভালো আছেন? সত্যি কথা কব। সত্যি ভাই, সব এই হুজুরের জন্য আমি ভালো আছি। এই হুজুর, সব কিছু হুজুর। কিন্তু আপনি আমাকে বলতেছেন, ঠিক আছে, আপনি তো এই কয়েকটা দিন যেভাবে আচরণ করেছেন আমাদের সাথে,
আসলে এটা তো আপনি ঠিক করেন নাই। সেদিনকে যেভাবে দুই ভাই মিলে আমাদের উপরে যেভাবে আক্রমণটা করলেন, এটা তো আপনি আসলে ঠিক করেন নাই। হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি বা আমার ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম। আপনি একটু স্থির হয়ে ভাই বসেন। ভাই এর জন্য আমরা এখনো বেঁচে আছি। আচ্ছা আপনি একটু স্থির হয়ে বসেন, আমি আপনার ভাইয়ের সাথে একটু কথা বলবো। আপনার বলেন ভাই- আপনি। আপনার ভাইয়ের সাথে কথা হয়েছে? হ্যাঁ আপনার ভাই ভালো আছে? আমার ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনার ভাইকে আমি ছেড়ে দেব। সমস্যা আছে আপনার? হুজুর আমার ভাই 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 ঠিক আছে। হ্যাঁ আপনার ভাই ঠিক আছে, আপনার ভাইয়ের সাথে আমার কথা বলতে দেন। আপনি দয়া করে চুপ থাকেন। আপনার ভাইকে কি আমি এখন ছেড়ে দেব? হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেন আপনি, সবুজ ভাই, আমার ভাই ঠিক আছে। ভাই না কোনো চিন্তা নাই ভাই, কোনো চিন্তা নাই ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধরেন আস্তে করে ধরেন। আচ্ছা আপনার ভাই ঠিক আছে? একটাই অনুরোধ ভাই, একটাই অনুরোধ। বলেন। হুজুর আমার ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয় ভাই। আপনি তো আমাকে এখন দেখালেন, কিন্তু আমার ভাইয়ের যেন ক্ষতি হয় না ভাই। একটাই অনুরোধ ভাই আপনার কাছে ভাই। আপনি আমার ভাই বলতেছেন? ঠিক আছে সমস্যা নেই, ভাই বলতেই পারেন। ভাই বলতেছেন, সমস্যা নেই। আমি আপনার- আপনার বাড়ি একটু অনুরাগ ছিল, আমি জানি তো হয়তো ভাই আমার ভাইয়ের কোনো ক্ষতি হয়ে গেছে ভাই। আমাকে যেখানে রাখছিলেন আপনি, আমি জানি যে আমার ভাইয়ের কোনো ক্ষতি করে দিয়েছে ভাই। ওখানে গিয়ে বসেন। সেই তান্ত্রিক ভাই। আচ্ছা এখন ঠিক আপনি আছে। এখন আপনি আপনি স্থির হয়ে বসেন। বাউ বলেন, মারেন বসেন। বলেন। একদম চুপচাপ থাকবেন। হ্যাঁ মুসরামুসরি করেন কত? বলেন, আপনি কি বলবেন বলেন। আমাকে রাগাবেন না, দয়া করে রাগাবেন না। এখন আপনি যে আমাদের সাথে প্রথম দিন যে ব্যবহারটা করেছেন, আমরা ওই জায়গায় গেছিলাম, দুইটা মানুষকে একই সঙ্গে মারা গেছে এবং দুইটা মানুষকে আপনি বলছেন আপনি নিজেই হ্যাঁ খাইছেন। হ্যাঁ এটা কেন করতে গেলেন? দুইটা ফ্যামিলির অবস্থা আপনি জানেন, তাদের ফ্যামিলির অবস্থা এখন কেমন? তারা তো দিন আনতো দিন খাইতো, আপনি এই কাজটা কেন করতেন? তাদের ফ্যামিলি কিভাবে বুঝতে আমরা বলেন? হুজুর ওদের ফ্যামিলির পিছনে এখন দাঁড়ানোর মতো কোনো আমার ব্যক্তি কথাটা নেই। আপনি শুনেন। আপনি তো বলছেন আপনার কথা, আমার কথাটা শুনেন। বেয়াদবি নেবেন না, বেয়াদবি নেবেন না, আমার কথাটা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। বলেন। আপনারা তো মানুষ, মানুষ জাতি, হ্যাঁ। ইনসান, জি। আল্লাহ তৈরি করছে। হ্যাঁ। আমাদেরও আর কিন্তু আল্লাহ তৈরি করছে। হ্যাঁ। কিন্তু আপনি আমার কথাটা শুনেন আগে। বলেন। আমার ভাই যে জিম্মাই করছে, আমার যে জিম্মাই করছিল, আপনি বুঝতেছেন আমার কথা? হ্যাঁ। আমি সেই দুইটি মানুষকে কি জন্য মারছি আপনারা কি জানেন? না আমি জানি না। এটা জানেন? বলেন দেখি। এটা জানেন না কিন্তু আপনি। না। আপনি জানলে আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে। আচ্ছা আপনি আমাকে সেটা বলেন, কেন আপনি এই কাজটা করছেন? আমি বাধ্য হয় সেই কাজ করছি, বাধ্য হয় সেই কাজ করছি আমি। আপনার বাধ্যটা করাইছে কি? আমি তার নাম করতে পারবো না। কেন? না, আমি দুটি মানুষকে মারছি ঠিক আছে, কিন্তু কি জন্য মারছি সেটি, কি জন্য মারা হয়েছে, আমাকে দিয়ে সে কি জন্য মারাইছে সেটি নাম আমি করতে পারবো না হুজুর। তার কাছে যদি আপনি যান, আপনি একবারে নিশ্চিত আপনি মরে যাবেন, আপনি মারা যাবেন। ওখানে ওর নাম শুনলে তো আপনার লোম খারাপ হয়ে যাবে। আর আপনি ওখানে যদি যান, আপনি নিশ্চিত আপনি মারা যাবেন, আপনার মৃত্যু ঝুঁকি আছে। মৃত্যুর ঝুঁকি আছে কি না আছে এটা নিয়ে হাকিম কখনো পরোয়া করে না। উপরাল্লাহ বসে আছে, যেদিন সময় হবে সেদিন অটোমেটিক চলে যাব। হাজারো লোক লক্ষ লোক মিলেও আমাকে রাখতে পারবে না। হুজুর আপনি শুধু তার নামটা বলেন, আর সে কে সেটা এই বলেন। দেখেন, দেখেন চারিদিক দিয়ে আমার অনুগত জিন আমার পারে নজরদারি করতেছে, আমার পারে নজরদারি করতেছে। আমি যদি সেই কথাটা বলি, আমাদের ভিতরে, এই জিনের ভিতরে ভালো মন্দ সব রকমই আছে। আপনাদের মুসলিমের ভিতরে ভালো মন্দ নাই? আছে। ভালো মন্দ আছে কিন্তু। আছে। এই যে আপনি ভালো, হ্যাঁ। আপনি মানুষের উপকার করেন, হ্যাঁ। মানুষের উপকার করতেছেন আপনি, হুম। এটা খুশি হয়েছি। এই কিন্তু একটু মাটিলেন, বলেন। কিন্তু এই যে যারা আছে ওখান এর থেকে ভিতরে ভালো মন্দ দুইটাই আছে। হ্যাঁ। এই কথাটা যদি বলে, তাহলে হুজুর আমার তো মৃত্যু ঝুঁকি আছেই, ওখান থেকে- আপনি
আপনারও সমস্যা আছে। তাই? আচ্ছা, ওনারা আছে বিধায় আপনি আমাকে বলতে পারতেছেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, দেন। চারিদিকে ঘুরতেছে, চারিদিকে ঘুরতেছে। এই যে, এই পাশে আসেন। রবিশ ভাই, এই পাশে আসেন। আপনি একটু ওই পাশে চেপে যান। এই, ওই পাশে চেপে যান। ওখান থেকে এক ফুটো মাটি নেন, চালু করেন। লড়েন কম কেন তো? এই, চুপচাপ বসেন। আমার একটা ছেলে পেলের সাথে খারাপ ব্যবহার করলে কিন্তু ভাই বলছেন, ভাইটাই কোলাবি নানি করছেন। না, 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 ভাই। কিন্তু অনেক কিছুতে আমি সমস্যা নাই ভাই, কিন্তু আমি ভয় করতেছি। আপনাকে দেখে ভয় করতেছি নি, কিন্তু চারিদিকে যারা আছে এরা সব করে দেখ কয়ে দিবি। স্থির হয়ে বসেন, কোনো কথা বলবেন না। দেখেন, এবার দেখেন। আপনি কাজ করেন, আপনি তারিখ আর দেখা যায়? দেখেন তো, যারা আছো জানলে পালা, চলে যা বলতেছি, চলে যা, চলে যা। 3 বারে বেশি 4 বার কিন্তু বলবো না। আর না হলে না গেলে বসাবো, কিন্তু কাল মতো বসাবো, আসনে বসাবো, যা করার দরকার করে ফেলবো। বোঝা গেছে? সময় থাকতে চলে যা। আছে কেউ? দেখেন, আছে? না, হ্যাঁ, না, এবার চুপচাপ বসেন। বাবু মারবেন, বাবু বলেন। থেকে পা লড়াবেন না। বলেন। বাবু মারে বসেন, হাত দেন সামনে, ভদ্রভাবে বসে বলেন। আমার আপনি সাথে এখন কথা যা বলেন। বলবেন আমি তাই শুনবো, বলেন। আচ্ছা, এখন আপনাকে বাধ্য করছে কে ওই জায়গায় থাকার, সেটা বলেন। আপনি যে আমাদের সাথে যে ব্যবহারগুলো করেছেন, এইটা আপনাকে বাধ্য করছে কে এবং আপনাকে এই শক্তিটা দিছে কে, সেটা আপনি বলেন। বলেন, তাড়াতাড়ি বলেন। বলতে বলছি, আপনি যে এর আগে যেই বলেছেন যে আমার পিছনে শক্তি আছে, আপনাকে ওই জায়গায় রাখছে। আবার এটাও আপনি যার সময় বলে গেছেন টানটিক। এখন কোনো টানটিকের ক্ষমতায় নাকি কোনো জিনের ক্ষমতায়? আপনিও তো একজন জিন, এমন কার ক্ষমতায় আপনি ওখানে ছিলেন আর আমাদের সাথে এই খারাপ ব্যবহারটা করেছেন? হুজুর, আমি আপনি কিন্তু শেষবারের মতন বলতেছি, বলেন। আপনি আমাকে এখান থেকে মুক্তি দিচ্ছেন, ঠিক আছে। সেই তান্ত্রিকের কাছে আমরা কিন্তু এখনো যেতে পারিনি। আমরা জানি শুধু, কিন্তু তান্ত্রিকের সাথে আমারে যারা পরিচালনা করে তার সাথে একটা জিন আছে, খুব ভয়ানক, সেই দুষ্টু। ওর কাছে যদি আপনি যান হুজুর, আপনি কিন্তু মারা পড়বেন। ওই টানটিকের একটা ভয়ঙ্কর জিন এবং দুষ্ট জিন আছে, হ্যাঁ, ওর কাছে গেলে আমি মারা পড়বো। একবারে নিশ্চিত। আপনি আমার সাথে যেরকম করেছেন আপনিই তো বাঁচতে পারলেন। যদি মনে করতাম আপনাকে বাঁচতে দেবো না, তাও তো আমাদের জন্য সম্ভব। ঠিক আছে, আপনি একটা ভালো মানুষ, আপনার ক্ষমতা আছে, অনেক ক্ষমতা আছে আপনার। আপনি সেটা আপনি বুঝতে আমার পারছি। সাথে যেই ক্ষমতাটা খাটাইছেন, যে শক্তিটা খাটাইছেন, আপনারই তো ক্ষমতা অনেক। আমার তো কি ক্ষমতা, আমার মনে করেন সাধারণ ক্ষমতা, এরই সাধারণ ক্ষমতা। কিন্তু আমার যে উপরে আছে, তান্ত্রিক বাদে আমার যে উপরে আছে, তার রূপটা যদি আপনি দেখেন, আপনি সে নিশ্চিত কি আপনার চাইতে ভয়ঙ্কর? আমার চাইতে ভয়ঙ্কর। আপনার চাইতে ক্ষমতা। তান্ত্রিকের পরে স্থান চোর, তান্ত্রিকের পরের স্থান ওর। আপনি বুঝতে পারেন না আমার কথাটা, মনে হয় আপনি বুঝতে পারেন নাই, বেয়াদবি নেবেন না। তান্ত্রিকের পরের স্থান ওর, তার মানে অনেক শক্তি। অনেক ক্ষমতাশালী। আমরা তো কি, আমার এই ক্ষমতা দিয়ে দেখেন আপনি 3-4 দিন যাবৎ কতটা কষ্ট করছেন, কতটা পরিশ্রম করছেন। এই যে আপনি ওর দিকে আঙুল করবেন না, আপনি আমার সাথে কথা বলেন। বেয়াদবি নেবেন না, আমি আপনাকে আমি বোঝাচ্ছি। দেখেন, এই ছেলে চারবার হাজির হয়েছিলাম, তার কিন্তু নিশ্চিত মৃত্যু হয়ে যেত সেদিন, কিন্তু আপনার জন্য
শুধু বেঁচে গেছে, কিন্তু আমার পরে আমার যে সর্দার ধরা চলে তান্ত্রিকের পরে স্থান তার কাছে আপনি গেলে, তার নাম যদি শুনেন আপনি, তাহলে আপনার সমস্যা আছে হুজুর। এই জন্য আমি বলতেছি, বুঝতে পারেন না আমার কথা? আচ্ছা আমি আপনাকে ভালোবাসি হুজুর। আচ্ছা, আপনি যেটা বলতেছেন সে আপনার চাইতেও ক্ষমতাশালী। আমার চাইতেও ক্ষমতা, সে তো জিন। সে জিন খারাপ। আচ্ছা, তাতেই চলবে। খারাপ শয়তান। আচ্ছা, তাতে কোনো সমস্যা নেই। শয়তান, হ্যাঁ, শয়তান। যত শয়তান কেন না, আপনার চাইতে ক্ষমতাশীলই তো। আমার চাইতে দ্বিগুণ ক্ষমতা, কিন্তু সে তো জিন। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি ওই ডালি আমি আর ভয় করতেছি না। ও বিদ্যা আমার মধ্যে আছে। ঠিক আছে হুজুর, আমি জানি। আমি যেহেতু ওর কথা বলতেছেন, যদি জিনের কথাই বলতেছেন, আমি যদি মনে করি যে ওকেও আব্বা ডাকাবো, আমি পারবো। আমি যদি মনে করি যে ও আমার আব্বা বলবে, সেটাও কিন্তু আমি পারবো। আপনিও বেকার ছিলেন, আপনাকেও কিন্তু ঠিক আছে, সবই ঠিক আছে, সবই ঠিক আছে। আরে মৃত্যুর কথা বললেন, মৃত্যু নিয়ে আমি ওইসব নিয়ে কখনোই আমি টেনশন করি না। আপনার ক্ষমতা আছে, আমি মানতেছি তো, আমি মানতেছি আপনার ক্ষমতা আছে। আচ্ছা, আপনি একটা ভালো মানুষ। আচ্ছা, আপনাকে এখন আর একটা কথা বলবো। বলেন। সেটা হচ্ছে, বলেন। আপনি যাই করেছেন, পরবর্তীতে কখনোই এই কাজগুলো আর আপনার করা যাবে না। কোন কাজ? এই যে মানুষ খাওয়া, এই মানুষের ক্ষতি করা, আমি একটা তো জায়গায় দখল করে থাকা। আমি তো এটি বাধ্যভাবে করেছি। আচ্ছা, আমার করাইছে। আচ্ছা, এখন থেকে ওখানে আপনার যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ওখানে আপনি কোনোদিন যেতেও পারবেন না। আর ওই জায়গার বন্দোবস্ত আমি করবো, আমি নিজেই করব। এখন আপনি আমার কাছে সবকিছু স্বীকার হয়েছেন, দয়া করে ওই যেই আপনার উপরে যে আছে জিনটা, ওই জিনটা শুধু নামটা বলেন। আপনি বুঝতে পারছেন না আমার কথা? আপনি এখানে আসেন তো, এখানে আসেন, এখানে আসেন আগে। আপনি গেলে আমার পাগলামো না, আপনি এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। এখানে পা দেন, আপনি বাঘার এখানে দেন, দেন এখানে পা দেন, আপনি দেন, আপনি পা দেন, পা দেন। হুজুর, 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 তার নাম শোনা লাগবে। হুজুর, হুজুর, তার নাম শোনা লাগবে। হুজুর, আচ্ছা, আপনার জীবনে ঝুঁকি আছে, আপনি বুঝেন না কে? আচ্ছা, আপনি আমার পাও ছাড়েন, আপনি স্থির হয়ে। আপনি শুনেন, আপনার যা করা লাগে আমি করে দেবো। পৃথিবীর এ বাঁধতে থেকে ও বাঁধতে আমি যাবো। আপনি যে কোনো কাজ, আমার জন্য মৃত্যু হয়ে যায়, আমি করে দিচ্ছি। কিন্তু সেই তান্ত্রিকের সেই জিনের নাম আপনি শোনা লাগবে। হুজুর, আপনি পায়ে ধরেন, আপনি পায়ে ধরেন। আপনি ছাড়েন, না, 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 আপনি আমার পাও ছাড়েন, আপনি পাও ছাড়েন। আপনি বুঝতে পারছেন না। শোনেন, আপনাকে একটা কথা বলি, সে যত বড় ভয়ঙ্করই হোক না কেন, আমি তাকে ডাকবো কি ডাকবো না এটার হিসাব পরে, কিন্তু আমার খুবই ইচ্ছা হচ্ছে তার নামটা জানার জন্য। আপনি দয়া করে নামটা বলেন। আপনি যদি চান, আপনি যদি চান, আপনি যদি চান, অনেক ধনরত্ন, অনেক সোনা দানা দিয়ে কিন্তু আপনি ঘুরে দিতে পারে। আপনি যদি চান শুধু, কিন্তু ওই জায়গায় যাওয়ার দরকার নেই, আমি নিষেধ করতেছি। আর আপনি তাও যদি যান, তাও যদি আপনি যান, এটা আমার কোনো দাবি নাই। আপনি অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। আপনি যদি সাহায্য করতে পারেন, এতে ভালো, সমস্যা নাই। কিন্তু ওই জায়গায় যদি আপনি যান, তাহলে আপনি মৃত্যু ঝুঁকি আছে। আমি কিন্তু বারে বারে করছি এটি। আচ্ছা, আপনি এটা নিয়ে টেনশন করতে হবে না। আপনি দয়া করে খুব তাড়াতাড়ি ওনার নামটা আপনি বলে দেন, যে ওনার নামটা কি। শুনবেন? শুধু নামটা বলেন। আপনি শুনবেনই? হ্যাঁ, যত রিস্ক আছে আপনি শুধু নামটা বলেন। বলেন। এখানে কেউ নাই। আচ্ছা, দাঁড়ান। আপনি মনে করতেছেন কেউ একজন শুনে তান্ত্রিকের কাছে যে বলবে, এরকম কিছু মনে করতেছেন? আমার ভয়, এটি বড় ভয় আমার। রফিজ ভাই, শাহিন ভাই, আপনার কাছে যেটা দিছি ওটা বের করেন। রফিজ ভাইটা নিয়ে আসেন। আপনি মনে করেছেন যে আপনারাই শক্তিশালী। শোনেন, আপনি মনে করছেন আপনারাই শক্তিশালী, আপনাদের চেয়েও কিন্তু শক্তিশালী অনেক কিছুই আছে, মানেন তো না? আচ্ছা শুনেন, ওই জিনের নাম কি আপনি শুনবেন? এই যে শুনবেন? আপনার এখানে তো আপনি খালি ডান বাম তাকাচ্ছেন, কেউ আসবে কিনা। আমার ভয় আছে। এবার আপনি নিজের চিন্তা আপনি নিজেও করেন, এবার আপনিও দেখেন। শাহিন ভাই, ক্যামেরা টাকায় নিয়ে আসেন, সবাইকেই দেখান।
শক্তি কি খালি আপনার গেল? এই জিনিস আপনি কোথায় পাইছেন? এই মহামূল্য জিনিস আপনি কোথায় পাইছেন? কি কোথায় পাইছে? এই জিনিস কোথায় পাইছেন? এই যে শোনেন, এখন দেখেন তো, এই আপনার চোখ যত দূর যায় এত দূর পর্যন্ত কাউরে আর কোনো কিছু দেখা যায় কি? আপনি এই মহামূল্য জিনিস কোথায় পাইছেন আপনি? আমি যেখানেই পাই হ্যাঁ, আপনাকে আসলে বসাইছি। এটা তো আমার কাছ থাকে। হ্যাঁ, এ আমাদের জিনের কাছ থাকে এটি। জিন দরবেশদের কাছ থাকে এটি। আচ্ছা, আপনি সাধারণ মানুষ হয় কিভাবে পাইছেন এই জিনিস? এইটা আমি তো বললাম যে বাপের উপরে বাপ থাকে। আপনার চাইতে অনেক শক্তিশালী একজন আছে আমার কাছে। হ্যাঁ, হেঁটাবো। শোনেন, আমার চোখ জ্বলে যাচ্ছে। শোনেন, আপনি এখানে বসেন, আমি থাকতে আপনার কোনো সমস্যা নেই, আপনি বসেন। আপনি যে ডাইন বাম তাকাচ্ছিলেন, যারা ছিল তারা কি আর আছে? না, হ্যাঁ, না, এখন ওইটির যে আলো, এই জিনিসটা আমি বুঝতে পারতেছি। আচ্ছা, হুজুর, আপনাকে আমি নাম করছি হুজুর, ওই জিনিসটা একটু হেফাজতে রাখেন। হ্যাঁ, হেফাজতে রাখেন, আমি নাম করে দিচ্ছি। আমি আড়াল করতেছি, আমি রাখতেছি, সমস্যা নাই। খালি আপনি আমার একটা কথার উত্তর দেন। কোন হুজুর? যে আপনি যেই আপনার চোখ যত দূরে যায়, এতক্ষণ যা যা দেখলেন, এখন কি তাদেরকে দেখতে পাচ্ছেন? কেউ আছে? না, হ্যাঁ, না, এই তো। আমি চলে এখান থেকে দৃষ্টি দেই। হুম, পৃথিবীর এই বান্ধে থেকে ও বান্ধে চলে যায়, ওই বান্ধে চলে যায়। আপনি কি পৃথিবীর এই প্রান্তে থেকে ও প্রান্তে আপনি যেতে পারেন? ও বান্ধে আমি আপনার পায়ে ধরি কইছি। কোন জিনিস দরকার আপনার? কোন জিনিস দরকার? কি দরকার আপনার? তাই আনি দেবো আমি, সব কিছু আনি দেবো, সব কাজ আপনি করে দেবো। কি লাগবে? আপনি কি করা লাগবে বলেন? আপনি বলেন, কি দরকার আপনার? আচ্ছা, আমার এগুলো জানার দরকার নাই, আমার এগুলো প্রয়োজন নেই। আপনি স্থির হয়ে বসেন, আপনার সাথে কথা বলছি। আপনি যেহেতু এটার উপরে এত ভয় পাচ্ছেন, আমি এটা সুন্দরভাবে রেখে দিচ্ছি। আমি এটা রেখে দিচ্ছি। হাতের জিনিস ওটি আমার। তাহলে আমি কোনো আপনি বলছি যে বাপের উপরেও বাপ থাকে। হ্যাঁ, আমি নাম করছি। আপনার কাছে এই জিনিস আছে, আমার নাম করতে আর সমস্যা নেই, কোনো সমস্যা নাই। বলেন আপনি কি জিজ্ঞাসা করবেন, বলেন, করেন। আসলে জিনিস ছোট, যদি শক্তি থাকে তাহলেই অনেক কিছুই সম্ভব। যদি শক্তি থাকে, ছোট জিনিস হলেও অনেক কিছু সম্ভব। ওই জন্য সাধারণ মানুষ বুঝতে পারবে না তো। শোনেন, বুঝবি না? এটা আমাকে এক দরবেশ হুজুর আমাকে দিছে, বুঝছেন? আমি ওই জিনিস দেখেই বসছি। রমেশ ভাই, জি ভাই, এটা ওনার কাছে রাখেন। ওই জিনিস আমি দেখেই বসছি। শাহিন ভাই, এটি দরবেশের কাছ ছাড়া কোন জায়গায় পাওয়া যায় না। এটা আমি সব জায়গায় বের করি না, বলেন আপনি। তারপরেও আপনার কথায় আমি বের করলাম। কঠিন কোনো মুহূর্ত চলে গেলে আমরা এগুলো প্রয়োগ করে থাকি। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে, আমি যেইগুলো শিখেছি আপনি কিছু দিলেই সেই জন্যই শিখেছি তাও না, দরবেশ হুজুর কিছু দিছে এই জন্যও না। আমি আমার মতো আলাদাভাবে আমার বিদ্যা গ্রহণ করা আছে। আমি জানি, আমি পারি, আমি পারবো, আমি আরও কিছু অর্জন করতে চাই। কারণ শিক্ষার কোনো শেষ নাই, সেটা আপনার থেকে হোক আর আরেকজনের থেকে হোক। আমি শিখতে চাই, আমি আর অনেক কিছু শিখতে চাই। তান্ত্রিক, মহাতান্ত্রিক, ভয়ঙ্কর জিন, দরবেশ, যত বড় শক্তিশালী হোক না কেন, আমি তো বলতেছি, আপনি খালি নামটা বলেন। বলেন, নাম বলেন, দেরি করবেন না, নাম বলেন। সেই জিনের নাম কি? ওই জিনের নামটা আমি শুনবো, তারপরে আমি আপনার সাথে কথা বলবো। এর আগে আমি কথা বলবো না, দয়া করে। তার নাম শাহিন শাহ জিন্নাত। শাহিন শাহ জিন্নাত। জিন্নাত। সে কি মুসলিম? সে মুসলিম ঠিক আছে, কিন্তু সে যে কি শয়তান। আপনাদের এই যে মুসলিমের ভেতরে, মানব জাতির ভেতরে, হ্যাঁ, সেটা তো বলছেন, অনেক খারাপ মানুষ আছে। আমরা স্বীকার করি, এমনকি তান্ত্রিকও কিন্তু মুসলিমের ভিতরে পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু অল্প সীমিত পাওয়া যায়। বিদ্যা লাভ করে তারা, হ্যাঁ, মানুষের কুকর্ম করার জন্য। কিন্তু এই শাহিন শাহ জিন, এই জিন্নাত, তার রূপ যদি আপনি একটা বার দেখেন, আপনার মৃত্যুর ঝুঁকি 100% আমি এখানে দিয়ে যাচ্ছি। আর তান্ত্রিকের করে তো জ্বালা দূরে থাকুটা।
তার কাছে যাওয়াই আপনার দুর্কষ্ট। তান্ত্রিকের কাছে তো আপনি যেতেই পারবেন না। শাহিন স্বাধীন, তার নাম শুনলে আপনি গায়ের লোম খাওয়া হয়ে গেছে। দেখেন আমার গায়ের লোম শুধু খাওয়া হয়ে যাচ্ছে। আপনি বুঝতে হবে এটি। আসলে আমি তো কোনো কিছুকে ওর ভয় নামটা জিনিসটা আপনি কি আমার বুঝতে মধ্যে খুব পারতেছেন? কম। ওর নামটাই ওই এই জিনিসটা জন্যে, তাই না? এই জন্যেই ওর নামটা রাখা হয়েছে শাহিন শাহ জিন্নাত। এখন আপনি যেটা বললেন শাহিন শাহ জিন্নাত, নামটাও সুন্দর। সুন্দর লাভ নাই, এই মানুষ এই 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 দিন এত খারাপ? সুন্দর লাভ নাই, ও শয়তান, ভাই ও শয়তান। আমি একটা কথা বলছি, বলেন। আপনি একটু জিজ্ঞেস করেন তাকে যে তান্ত্রিকের কাজ পর্যন্ত পৌঁছাতে পারবো কীভাবে। আপনি প্লিজ তার কাছে জিজ্ঞেস করেন, সে কি জানে নাকি? আপনি কি তান্ত্রিকের বিষয়ে কিছু জানেন? এই এই, আপনি আমার সাথে কথা বলেন, ওই দিক তাকাবেন না। আপনি আমার সাথে কথা বলেন। সে তো আমার থেকে অনুমতি নিয়ে কথা বলছে। আপনি এরকম করবেন না দয়া করে। আপনার যেই ব্যবহারগুলো এগুলো একটু চেঞ্জ করতে হবে। এখন আপনি বলেন যে তান্ত্রিক পর্যন্ত পৌঁছাইতে আপনি কি আমাকে পৌঁছাই দিতে পারবেন? খবর দিতে না, না। পারবেন? না 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 আপনি জানেন না? না না, আচ্ছা, আমি আর কিছু জানি না। আপনি যার কথা বললেন সে কি জানে? অবশ্যই সে জানে সব কিছু। তার মানে আপনাকে সেও ব্যবহার করতো, তাই তো? আমাদের তান্ত্রিকের পরে যে জিন ছিল হ্যাঁ শাহিন শাহ জিন্নাত, হ্যাঁ। তারপরে থেকে আমি আসিলাম। আমি আমি আর আমার যে সব জিন জিন অনুগত জিন ছিল হ্যাঁ। তার হুকুম আমরা পালন করতাম। মানুষ মারা থেকে যাবতীয় কাজ, যেগুলা কাজ কুকর্ম, যেগুলা কাজ সেগুলো আমরা করতাম। কিন্তু সেই ক্ষমতা এখন আমার ভিতর আছে। তাহলে কি? আপনি যে কাজ করে গেছিলেন হ্যাঁ। আমার সে ক্ষতি করতে পারে নাই। তাহলে কি শাহিন সমস্যা নাই। শাহ জিন্নাত? শাহিন শাহ জিন্নাত তার নাম, আচ্ছা। কিন্তু একটা শয়তান। আচ্ছা, আমি তার নাম জানলাম, আমার যদি জেদ একবার যদি আমি বেঁধে ফেলি তাহলে শাহিন শাহ না, শাহিন শাহর বাপকেও আমি হাজির করতে পারবো। আপনি পারবেন হুজুর, সেরকম কিছু আপনি পারবেন, ঠিক আছে, কিন্তু হাত জোর করছি আমি আপনি 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 আমাকে যে সেই তান্ত্রিকের হাত থেকে যে রক্ষা করেছেন, হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে। আপনি একটা ভালো মানুষ। আপনার তান্ত্রিক আর আপনি কোনোদিন খুঁজে পাবেন না। আপনি আমি সে যে কাম কোনো এখনই কাজ, করে দিচ্ছি। যে কোনো কাজ প্রয়োজন হলে আমাকে বলবেন। আগেও করছি, আবার হার্ড করে করব, যাতে আপনার কোনো মতো তাহলে আপনার না আপনার ভাইও যেন সুরক্ষিত থাকে। হ্যাঁ, এখন এটাই। আপনাকে আমি যেটা বলতে চাই, হাকিম ভাই, জি, ও যেহেতু যে কোনো কাজ করে দিতে পারবে, যে কোনো কাজ, তাহলে যে কোনো কাজ, পৃথিবীর এ প্রান্তে থেকে ও প্রান্তে, আসমান থেকে জমিন, যে ওকে কোনো- রাখি দেন। কিন্তু সেই তান্ত্রিকের কাছ থেকে আমাকে সুরক্ষিত রাখতে হবে। আমি রাখবো। সেটা দায়িত্ব কিন্তু আপনি। আমি রাখবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমি চাইবো আপনাকে সুরক্ষিত রাখবো। আপনি কি কোনো কিছু পরিবর্তন করতে পারেন? কিরম? ভাগ্য পরিবর্তন? যে কোনো কাজ, আপনার তো আমি একবারই বলছি, যে কোনো কাজ, যে কোনো ভাগ্য পরিবর্তন আপনি যদি চান, আপনি কি চান আপনি বলেন? আমি আমার কি চান? আমার আমার কিছু লাগবে না, কারণ শোনা জানা আমরা ওগুলো ভোগ করতে পারি না, ওগুলো আমাদেরকে দিয়ে লাভ নাই। আসমানের হীরা শুধু আপনি লিয়ে আসতে পারি। শোনেন, নীল স্বর্ণ দেখছেন, জীবনে দেখছেন নীল স্বর্ণ? এখন এইসব বলে লাভ নাই, কারণ হচ্ছে কি এগুলো আমরা ভোগ করতে পারি না। আপনাকে দেবো আমি। এইগুলো আমরা ভোগ করতে পারি না, এগুলো আমাকে দিয়ে লাভ নাই। এখন ঠিক আছে, আপনাকে আমি আবারও ডাকবো, আপনার সাথে আবারও কথা হবে। আপনি কি আমার প্রথম ডাকে সাড়া দিবেন? ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ। তান্ত্রিক কোনোদিন আপনি ধারের কাছেও যাইতে পারবে না, আপনার কোনো যেই ওর শক্তি দিয়ে যে আপনার ক্ষতি করবে সেটাও কখনো পারবে না, আপনাকে সে ওর আসনে হাজিরও করতে পারবে না, আপনার ভাইয়েরও কোনো ক্ষতি করতে পারবে না। আপনি দুজনকে আমি সেভ করবো, কিন্তু আমি যদি আপনাকে যদি কোনো কাজ দেই সেই কাজ কি আমাকে করে দিবেন? হুজুর, আপনাকে আমি কয়বার বলবো এই কথা, বলেন। আমি তো বলছি কি কাজ করা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে তাহলে ডাকবো, ডাকার পরে আপনার থেকে শুনবো। আপনি প্রমাণ নেন, সমস্যা নাই। আচ্ছা, এখন আমার যেই সকল জিনেরা আমার আন্ডারে হ্যাঁ। যারা থাকে, আমি যে যাদেরকে রাখছি ওই জায়গায় পাঠাবো, নাকি আপনি আমার কাছেই থাকবেন? সবসময় আমার কাছে থাকবেন, কোনটা? আপনি যে বিপদের মুখ থেকে আমাকে বাঁচাইছেন হুজুর, আপনি আমার সাথে রাখবেন, আপনার সাথে আমাকে রাখি দেন। আমার ভাইটাকেও আপনার সাথে রাখি দেন হুজুর।
আপনি পায়ে ধরতেছে হুজুর, অন্য জায়গায় দেন না, অন্য কোনো জায়গায় দেন না, আপনি যে কোনো কাজ আমি করে দেবো হুজুর। বেয়াদবি করবে না তো? না, কোনো বেদবি করবে না, আপনার ছোট ভাই কি, আমি বলে দেবো। আপনার ছোট ভাই কি অনেক আদরের আপনার? অনেক আদরের, তাই? অনেক আদরের। আমার খালি কষ্টে রাখছে। আমরা তো ভালো ছিলাম এক সময়, আমরা ভালো ছিলাম, সেই তান্ত্রিক, সেই সাহিংসা দিন আমাদের ভালো কাজ করতে দেয় না হুজুর। এখন যেহেতু ভালো সুযোগ পাইছি, আপনি যে বলতেছেন যে কোনো কাজ আমি করে দেবো হুজুর। আপনি কথা দিলাম, যে কোনো টাইমে ডাকবেন, আমি হাজির হব, যে কোনো কাজ। আচ্ছা, আপনার কথা ভালো লাগছে। তাহলে আমি কিন্তু আপনাকে প্রথম দিনই বলছিলাম যে বাপের উপরেও বাপ থাকে। আপনি এখানকার অনেকের সাথেই কিন্তু আপনি খারাপ ব্যবহার করছেন। আপনি আপনাকে কান ধরাবো না, কিন্তু আপনার সবার কাছে মাপ চাইতে হবে, কারণ আমার টিমের প্রতিটা ছেলে পেলের সাথে আপনি খারাপ ব্যবহার করছেন। দয়া করে আপনি তাদের কাছে ক্ষমা চান, ক্ষমা চান, হাত জোর করে ক্ষমা চান, আপনি জায়গায় বসে। এই ভয় পাবেন না, সমস্যা নেই। আমার ক্ষমা করে দিবেন সবাই, ক্ষমা করে দিবেন। বেয়াদবি করছে, অনেক অনেক শাস্তি দিয়েছি, ক্ষমা করে দিতে আপনি। আপনি ক্যামেরাম্যানের যে আছে তার কাছে চান, ও আমারই লোক। ভাই আমার ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিছি, ক্ষমা করে দিছি। অনেক জ্বালাইছি হুজুর, আচ্ছা, আপনাকে আমি কষ্ট দিয়েছি হুজুর, আমি মাফ করে দিবেন আমাকে সবাই। এরকম অনেক অনেক বিপদের সম্মুখীন হয়েছি, হয়ে তারপরে এই পর্যন্ত কাইছি, পুড়তে এই জায়গায় আইছি। সমস্যা নেই, আমি আপনাকে এখন আপনাকে ছেড়ে দেব, আপনি চলে যাবেন। আপনার যেমিন দিয়ে খুশি আপনি এমিন দিয়ে ঘুরবেন, আপনি যেখানে খুশি, কিন্তু আমি ডাকলে সেকেন্ডে আপনি চলে আসতে হবে। হ্যাঁ, আপনি অত দূরেও যাওয়া যাবে না, আমার আশেপাশে দিয়ে সবসময় আপনার ঘোরাফেরা করা লাগবে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আপনার ভাই, আপনারা দুই ভাই একসাথে থাকবেন, আপনার ভাইকে আলাদা করে দেবো। দেন, হ্যাঁ, একসাথে রাখেন, আমার একসাথে। একসাথে রাখেন, আমার ছোট ভাই খুব আদরে। আচ্ছা, আপনি যে বারবার রূপ দেখাচ্ছেন, ওর উপরে যে হাজির করছে, এই জন্য কি ওর প্রেমেও আপনি মগ্ন হয়ে গেলেন? না, ওরকে হাজির করছেন ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু যার গায়ে হাজির করছেন তারপর একটা আমার মহব্বত আসি গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমরা বলতে পারবো যে জিনের ছোট ভাই, রূপেশ ভাই জিনের ছোট ভাই, এটা বলতে পারবো। আচ্ছা, যাই হোক, এখন ঠিক আছে, আমি তাহলে আপনাকে এখন বিদায় করে দিচ্ছি। যাওয়ার সময় সুন্দর কণ্ঠে কিন্তু একটা কথা আপনি কয়ে যায়, আমি বলেন। শেষ বেলায় একটা কথা কয়ে যায়, এই আসনের মধ্যে এই কথাটা আমি বলতে পারতেছি না। সাহিংসা জিনের কাছে যাওয়ার একটা মাত্র রাস্তা আছে, এই যে আসনের ভিতরে আমি বলতে পারবো না, আলাদাভাবে বলবেন। এটা আপনাকে আলাদাভাবে আমি করতে পারবো, কিন্তু আমি তাও হলেও আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এই জন্যে আমি দুঃখিত, এই জন্য আমি ভয় পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার কাছে আলাদাভাবে আচ্ছা, ঠিক আছে, আমি আপনার কথা আমি পরে শুনবো। আপনি হচ্ছে ঠিক আছে। এখন স্থির হয়ে বসেন, আমি আপনাকে বিদায় করে দিচ্ছি। দয়া করে যাওয়ার সময় আপনি একটা সুন্দরভাবে সুন্দর কণ্ঠে আপনি জোরে করে একটা সালাম দিবেন, কারণ সবার সাথে কম বেশি বেয়াদবি করেছেন, আমরা মনের থেকে মাফ করে দিচ্ছি। যাওয়ার সময় আপনি একটা সালাম দিয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে। এই ঘন্টিটা একটু কেটে দেন। তাও দিয়ে দেবো। সমস্যা নেই, ঢুকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি এই জন্য আসন ওদেরকে ঢুকাই দিচ্ছি, কারণ ও অত্যন্ত পরিমাণ একটু মানে ও অনেক খারাপ। তার যেই বডির যে কন্ট্রোলিং, এটা কিন্তু তার মধ্যে এখনো ফিরে নেই, হয়তো সময় লাগবে। দেখ, এই জন্য দিছি যে ওর একটা ভারের একটা ব্যাপার আছে, এই জন্য আমি ওদেরকে ঢুকাইছি। যাই হোক, এখন আপনাদের কাছে যেটা বলা, আমি তাকে ভুল স্বীকার করাইছি, সে লাইনে চলে আসছে, আমাদের বসে চলে আসছে। তারপরে ওর থেকে আমি আরও কিছু জানবো, সে যদি কোনো কাজ পারে করে দেবে, আর না হলে যদি না পারে না করবে। কিন্তু ছোট্ট যেই 3টা জিনিস বের করার পরে ওর কিন্তু অনেক কিছুই আপনারা দেখতে পাচ্ছেন, যাকে আমি আর মুখে বলতে চাচ্ছি না। আর দেখবো আমি যে ওই শাহিনশা জিন্নাত, আমি তাকে হাজির করার চেষ্টা করব, কারণ তার দ্বারা অনেকের ক্ষতি হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করব, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের উপরে অনেক কিছুই ঘটে গেছে, আপনারা নিজেরাও দেখছেন, তো সবাই
আমাদের জন্য দোয়াও করছেন, আমাদেরকে সাপোর্টও করছেন, সবসময় আমাদের পাশে ছিলেন, আমাদেরকে সাহস গুছাই দিছেন, যোগাই দিছেন। এর জন্যই কিন্তু আমরা আজকে এই পর্যন্ত আসতে পারছি। প্রথমে যদি মন ভেঙে যেত তাহলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। সব কিছুতেই বিপদ থাকবে, সফলতাও থাকবে। তো যাই হোক, এটা নিয়েই সংগ্রাম, এটা নিয়েই সব কিছু করতে হবে। বিদ্যা শিখেছি, কাজে লাগাতে হবে। এখন সর্বক্ষণ সব সময় আপনাদের কাছ থেকে আমরা দোয়া চাই, দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।